আমরা হাফ প্যান্ট পরা অবস্থায়ও আমরা এইভাবে একসাথে ঘুরতাম। পাখি হব পাখি। এই এই এটা কি ছিল? কি ছিল এটা? আকাশটা নাচছিল কেন? কোনো ভয় নাই, ভূত আছে, ভূত ভূত। আমার খুব ভয় লাগছে, মনে হয় জানটা বাইরে আছে। রাস করতে আসছি। আমার পিছনে মনে হয় আরো কেউ আসতেছে। তুষার মানবে, সবাই তুষার মানবে এখানে। আমরা কোন প্যাকেজে আসছি আজকে? যেহেতু আমরা আজকে বাচ্চা, আমি প্রথমবারের মতো ম্যাজিক কার্পেটে উঠতেছি। মিঠুন, তোর ওপেন চ্যালেঞ্জ। এত বাতাস কেন? আজকে আমরা বন্ধুরা মিলে চলে আসছি ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডমে তো মোটামুটি সবাই আসছেন, কিন্তু বন্ধুরা মিলে যে সবাই আসতে চান কিন্তু আসতে পারেন না, তো আমরা বন্ধুরা মিলে পুরোটা ঘুরবো, সাথে আপনাদেরও কিছু ঘুরে দেখার চেষ্টা করব। তো চলেন ফ্যান্টাসি কিংডমটা আমরা ঘোরাঘুরি শুরু করে দিই। এটা হলো ফ্যান্টাসি কিংডমের মেইন গেটটা। মেইন গেটটা মিনস এন্ট্রি করার পরে যে গেটটা দেখা যায় আর কি। তো এই গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকে যাব। আপনাদের মেইন গেটে থেকে টিকিট কালেক্ট করে ওইখান থেকে এরকম হাতে ব্যান্ড পরায় দিবে। আর আমরা আজকে অনেকগুলো রাইড নিছি, আমাদের টিকিট সম্পর্কে সেটা বলবো ভিডিওর আস্তে আস্তে। তো ঢুকেই এখানে একটা ফ্যান্টাসি কিংডমের লোগো আছে, আর লেফট সাইডে তাদের লাউঞ্জ এরিয়াটা আছে। আর আপনারা ঢোকার পরেই কিন্তু বাম পাশে পেয়ে যাবেন বাম্পার কার। বাম্পার কারে এখানে আমরা উঠবো। এই যে আমরা এখন অলরেডি বাম্পার কারের সিরিয়ালে দাঁড়ায় গেছি। এই পিছনের সবাই আমার বন্ধুরা, আমরা সবাই স্কুল ফ্রেন্ডস। আমরা হাফ প্যান্ট পরা অবস্থায়ও আমরা এইভাবে একসাথে ঘুরতাম। আবার এখন আমরা আসছি ফ্যান্টাসি কিংডমে ঘুরতে। তোমরা কি এক্সাইটমেন্ট নাকি বাম্পার কারে ওঠার জন্য? প্রচুর ধাক্কাধাক্কি হবে কিন্তু একদম একদম ফাটায় ফেলবো। এই সবাই নাও নাও, খেলা হবে। হ্যাঁ খেলা হবে একদম। মিঠুন, তোর ওপেন চ্যালেঞ্জ। গুনে গুনে 3টা ধাক্কা দিব। উজ্জ্বল, তোরও দিব 3টা, বুঝে নিস, ঠিক আছে? হ্যাঁ, আমারও যে কটা পারিস দিস। মিঠুন তো পারবো রে। শেষ, পুরা ঝামলে গেছে, পুরা শেষ। আসতে ছিল বাবা, আসতে শেষ গেছি আমরা। বাম্পার কার রাইডটা শেষ। এখন আমরা চেষ্টা করব রোলার কোস্টারে উঠতে। আর আমি যখন যেদিকে আগায় যাচ্ছি এদিকে হলো ওয়াটার কিংডমটা। আর ওয়াটার কিংডমে এখনই আমরা ঢুকবো না। এটা হলো তাল বেতাল, এটা আমি উঠবো না, এটা অনেক ঝামেলা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রোলার কোস্টার আছে। আমরা এখন সবাই রোলার কোস্টারের দিকে আগায় যাচ্ছে। সবাই কিন্তু আজকে এই ফেসগুলোকে আপনারা দেখবেন। আমার এই যে বন্ধু উজ্জ্বল, সে রোলার কোস্টারে খুব ভয় পাচ্ছিল, আমি মোটিভেশন করছি আমার পাশে বসবে। আর এই যে এই লোক হার্টের রুগী, 2টা রিং পরা, তাকে সবাই বলতেছে যে উঠতে নিষেধ করতেছে, কিন্তু সে উঠবে। এটা হলো তার একদম খুবই সাহসী লোক, নায়কের মতো ছেলেটা, সে পাচ্ছে ভয়। তো আমরা ভয়কে জয় করে সবাই উঠবো। আসো আসো এদিকে এদিকে। আমার পিছনের এই সিঁড়িটা দিয়ে রোলার কোস্টারে উঠতে হয়। ওয়াটার কিংডম ঢোকার ঠিক আগেই ডান পাশে। আর আমার পিছনে এখানে আরেকটা রাইড দেখা যাচ্ছে, এটা হলো ম্যাজিক কার্পেট, যেটা ফ্যান্টাসি কিংডমের খুবই খতরনাক একটা রাইড। তো আমি এটা উঠবো কিনা শিওর না, আগে রোলার কোস্টারে উঠি, তারপরে আমি ওটা উঠবো কিনা চিন্তা করব। আমরা রোলার কোস্টারের একদম ফাইনাল ওয়েটিং জোনে চলে আসছি। আজকে একটা জিনিস ভালো, খুব বেশি সিরিয়াল নাই, প্রতিটা রাইড সহজেই উঠা যাইতেছে, এটা একটা ভালো দিক। এই বাচ্চারা, তোমরা কিসে উঠছো? এনজয় করার জন্য তোমরা সবাই রেডি? আমরা কিন্তু এই ছোটবেলায় যেভাবে আসছিলাম ওই ফিল নিয়ে উঠবো, ঠিক আছে? একদম দেখা যাক। আর আমাদের যে ভয় পাচ্ছিল যে সে কিন্তু পিছনে আছে, উজ্জ্বল, ওরে একটু দেখে রাখো। আর সাহসী লোকরে আমার পাশে রাখছি, কট্টু ভাই। ওকে, লেটস গো।
বন্ধুরা আমি এখন আছি ম্যাজিক কার্পেটের সামনে। আমি অনেকবারই আসছি, বাট ম্যাজিক কার্পেটে কিন্তু কখনোই উঠি নাই। তো আমার বন্ধুরা আমাকে জোর করে ম্যাজিক কার্পেটে উঠাইতেছে। আমি জানি না এটা কমপ্লিট করার পরে আমি ঠিকঠাক মতো ভিডিওতে থাকতে পারবো কিনা। একবার তো যে কোনো রাইডে উঠাই যায়, লেটস ট্রাই ফর দ্য ফার্স্ট টাইম। যা আছে জীবনে রিস্ক। আমার এই বড় ভাই কিন্তু খুব সাহসী, সে আরও দেখেন সবাইকে মোটিভেশন দিচ্ছে। এইখানে তিনজন উঠতে চাচ্ছে না, তারা ভয় পাইতেছে। ম্যাজিক কার্পেট, এখানে এই যে বসে আছে একটা নাসিরুদ্দিন হোজ্জার মতো একটা জিনিস। এইটা হলো একটা বেডের মতো, এখানে দুই সাইডে বসার জায়গা থাকে। তো এই বেঞ্চগুলোতে বসতে হবে, আর এইটার ভিতর দিয়ে ঘোরাফেরা করে। আমি প্রথমবারের মতো ম্যাজিক কার্পেটে উঠতেছি, তো সাথে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, এই জন্য আমি একটু সাহস পাইছি। আমি জানি না কি অভিজ্ঞতা হইতে যাইতেছে। দেখেন আমার ভাই কিন্তু প্রচুর দায়িত্ব নিচ্ছে। ওখানে দুই তিনটা মেয়ে উঠছে, খুব দায়িত্বশীল। তো এখানে আমার বন্ধু আসছে, ও বসতে চাইছিল ওই মেয়েদের কাছে, কিন্তু ব্যালেন্সের কারণে বসতে পারে না। আর পিছনে একটা ভয় লাগা ছেলে আসছে, আর এই ছেলেটা ও বীর পুরুষ, ও কোনো ভয় পায় না। তো এটা চালু হইলে বোঝা যাবে। শেষ হয় নাই তো, মাত্র শুরু। শেষ এত তাড়াতাড়ি। যতটা ভয় পাইছিলাম এতটা ভয় লাগে নাই আসলে। এই যে আমার সাথে ওরাও কিন্তু বেশ এনজয় করছে। আর একবার ট্রাই করা যায়। ওকে, ওয়াটার কিংডমের ঠিক পাশেই একটা রাইড আছে, এটার নাম হলো রক রোল। তো এই রাইডটায় আমি উঠবো। এটা আসলে মনে হয় শুধু ঝাঁকাঝাঁকি করবে। ও অনেক মানুষ, পুরা একটা গ্যালারির মতো। এখানে আমরা উঠছি, আরও অনেক মানুষ আছে। এটা স্টার্ট করতেছে, ধরতে হবে। হ্যাঁ, প্রচুর করে ধরতে হবে। এটা রোলিং করা শুরু হয়েছে। ও প্রচুর ধরো। দিন দুনিয়া সব ঘুরতেছে। ভালোই তো, বাতাস লাগতেছে না, ফ্যান। আমরা ফ্যান হয়ে গেছি। এই এই এটা কি ছিল? ও মজা মজা, ইটস ফান। মাথাটা শুধু খালি একটু ঘুরতেছে। আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন? আমি ঘুমাইলাম, শেষ হয়ে যায়। ডাকে দিস ঘুমাইলাম। রক অ্যান্ড রোল থেকে নেমে গেছি, আর এখন আপাতত আমরা আর কোনো রাইডে উঠবো না, সরাসরি ওয়াটার কিংডমে ঢুকে যাব। ওয়াটার কিংডমে ঢুকতে হলে কিন্তু এরকম একটা আন্ডারগ্রাউন্ড টানেলের ভিতর দিয়ে যাইতে হয়। এই সিঁড়িটাই নেমে গেছে একদম টানেলের ভেতরে। একটা সুন্দর করিডোরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখান দিয়ে উপরে উঠলেই ওয়াটার কিংডমের এরিয়া শুরু। এখানে একটা কাউন্টার আছে, এই কাউন্টার থেকে সবকিছু আপনারা ভাড়া নিতে পারবেন, লাইক লকার, তারপরে টাওয়েল, টিউব, এই জিনিসগুলো। আচ্ছা, এখানে রেটটা হলো যে প্রতিটা লকারের ভাড়া 200 টাকা, আর টিউবের ভাড়াগুলো 200 টাকা। বাট এগুলো অ্যাভেল করতে হলে আপনাকে 300 টাকা দিতে হবে। পরে আপনি যাওয়ার সময় ফেরত দিলে 100 টাকা করে রিটার্ন পাবেন। আমরা ওয়াটার কিংডমে নামার জন্য রেডি। দেখো কচি কচি বাচ্চারা একদম সেই রকম। এখন আমরা এই যে ওয়াটার কিংডমের দিকে চলে যেতে, চলো। আমরা ওয়াটার কিংডমে এখনো ঢুকি নাই বলে ওয়াটার কিংডমটা জমে নাই না, আমরা গিয়ে পুরো জমায়ে ফেলবো। ফ্যান্টাসি কিংডমে
জরাজীর্ণ আর হাইটও খুব বেশি না। আর এখানে দেখা যাচ্ছে এখন আমরা রাইডগুলোতে উঠতেছি। আর ফ্যান্টাসি কিংডমে কিন্তু ওয়াটার পার্কে 6টার মতো রাইড আছে। তো এই রাইডগুলোতে বেশিরভাগ উঠলে আপনাদের এই ঝুঁকগুলো লাগে। এই রাস্তা দিয়ে, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। ওঠার পরে এক একটা ফ্লোরে এক একটা রাইড আছে। তো এই রাইডটায় আমি যাচ্ছি। ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে উঁচুতে রাইড, এখানে 2টা রাইড আছে। এখানে যেটা টিউব দিয়ে করতে হয়, বড় রাইডটা এখন উঠতেছি। এটা কিন্তু একটা টানেল। আমার পিছনে মনে হয় আরো কেউ আসতেছে। এটা কিন্তু বেশ বড়, ফান ফান। এখন আমরা একটু এই লেজি রিভারটা এনজয় করব। একদম ব্লু রিভার, এটা কিন্তু বেশ বড়। আর আমার সাথের যারা আছে ওরা আমাকে রেখেই চলে গেছে, ওদের আমি খুঁজে বের করব। এই যে একজন হাঁসের মতো সাঁতার কাটতেছে, আর এই যে বাকি 3জন। এটার নাম হলো লেজি রিভার। কারণ হলো এখানে আপনারা সবাই একদম রিল্যাক্সে খালি ঘুরে বেড়াবেন, কোনো কাজ নাই। অনেকগুলো টিউব, এই টিউব আরো কয়েকটা নিয়ে আসলে ভালো হইতো। এখানে কিন্তু গুহা আছে, এই যে গুহার দিকে আমরা যাচ্ছি। এ ভয় পাস না, ভূত আছে। কোনো ভয় নাই, ভূত আছে, ভূত ভূত। ক্যামেরা কিন্তু ক্লিয়ার করে ফেলছে, কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু অনেক অন্ধকার। বের হয়ে গেলাম আমাদের লেজি রিভার থেকে। সুন্দর, এখানে আপনারা চিল করতে পারেন। এই যে আমাদের এখানে ফর্ম দিচ্ছে। ও মাই গড, হোয়াট দ্য ফাক, কি ছিল এটা? আমি নাই। এটা গোসল করবো তো, তাই একটু সাবানের ব্যবস্থা করা হয়েছে। সবাই গণগোসল হচ্ছে এখানে। হইলো এখানে। হাই হাই হাই, সর্বনাশ হয়ে গেছে। সবাই বসে পড়ো, ডুবে যাবে। হাই 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 ভাই, কি তুষার মানবে, সবাই তুষার মানবে এখানে। আমরা এখন অন্যরকম তুষার পাতে আছি। জিনিসটা কিন্তু খুব এনজয় করছি আমরা। এটা আসলে এই যে আমার বন্ধুরা খুব এনজয় করতেছে একদম, ওইখানে বাচ্চারাও করতেছে। তো আমরা ওয়াটার কিংডম থেকে বের হয়ে গেছি। আর এখানে বের হয়ে দেখতেছি যে একটা বল গেম। এখানে 40 টাকায় 3টা বল দিবে। আর ওই যে দূরে টিনের কোটাগুলো দেখতেছেন, এগুলা সবগুলা ফেলতে পারলে একটা ক্যাপ বা একটা জার্সি পাওয়া যাবে। তো এই ছেলেটার মারা দেখে আমার বন্ধু জিয়াও এটা মারবে এখন। বল তো বড়, বল হালকা না। আরো 3টা আছে, 3টা। বন্ধু মারো মারো, তুমি মারো, হচ্ছে। একটা কনসিডার করা যায় না? এই রাইডটার নাম হলো ইজি ডিজি। তো এটাই আমি উঠতেছি না, এটা আগের বার একটা উঠছিলাম, ভাল লাগে নাই। কিন্তু আমার বন্ধুরা উঠছে, এখনই চলবে। এই যে আমার বন্ধু মিঠুন উঠছে, জিয়া উঠছে, এদিকে আমার বন্ধু ওহাব উঠছে, বড় ভাই উঠছে।
এই ইজি রাইডটা কিন্তু অনেকটা মাকড়সার মতো, মাকড়সার বা অক্টোপাসের পায়ের মতো এর পাগুলো ওঠানামা করতেছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, বাট উঠলে অতটা আমার কাছে ভালো লাগে না। বন্ধুরা সব নাচতে নাচতে নামতেছে, এখন ওদের সাক্ষাৎকার নিব। এই মিঠুন বন্ধু, তোমার কেমন লাগতেছে বলো? আমার খুব ভয় লাগছে, মনে হচ্ছে জানটা বাইরে যাচ্ছে, আমি খুব মজা পাইছি। জানটা বাইরে যেতেছে, এটাও তো মজা পাইছো। জিয়া, তোমার কেমন লাগছে? গেম মানে চ্যালেঞ্জ, তবে চ্যালেঞ্জ নিতে হবে, বেঁচে থাকতে হলে। তবে ভালো লাগছে, তো বুকের মধ্যে দরবার করছে, প্রচুর দরবার করছে। আর ওভাবে তো কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হচ্ছে আমি ফিরি বাতাস খাইলাম। এই রাইডে উঠার পরে আমার বন্ধুদের ফিলিংসটা হলো এরকমই, কিন্তু আমি উঠবো না, দেখি পরবর্তী কোনটাতে উঠা যায়। এখন আমরা উঠবো এই উড়ন্ত পাখি, এই রাইডটা দেখেন আমার পিছনে খুবই সুন্দর লাগতেছে। মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের জলে রে। আচ্ছা, এখন এই উড়ন্ত পাখিতে উঠতেছি আমরা। আমার ক্যামেরার পিছনে আছে বন্ধু মিঠুন, ও উঠবে, আমি উঠবো, আর কেউ উঠতেছে না। চলেন। সুলতান রাজ করতে আসছি। ফ্লাইং বার্ড রাইডে বসে আপনাদের একটা তথ্য জানায় রাখি যে আমরা কোন প্যাকেজে আসছি আজকে। আর আমরা যে প্যাকেজটায় আসছি এটা হলো একটা কর্পোরেট প্যাকেজ। আমরা এটা 10 জনের বেশি হলে আপনারা এই প্যাকেজটা এনজয় করতে পারবেন। এই প্যাকেজটার দাম হলো 900 টাকা, আর এটার মধ্যে থাকতেছে আপনার ফ্যান্টাসি কিংডমে এন্ট্রি, ওয়াটার কিংডমে এন্ট্রি এবং ফ্যান্টাসি কিংডমের 12টা রাইড। তো মোটামুটি সব কিছু কভার হয়ে যাচ্ছে এই 900 টাকায়। তো আপনারা যদি আমাদের মতো ফ্রেন্ড সার্কেল বড় গ্রুপ নিয়ে আসতে চান তাহলে এই প্যাকেজটা কিন্তু বেস্ট। আর এই প্যাকেজের সাথে কোনো ফুড নাই, তো আপনারা যদি ফুড ইনক্লুড করতে চান সেক্ষেত্রে এটার সাথে আরও 350 টাকা অ্যাড করে 1250 টাকা পড়বে। তো আমি রিকমেন্ড করব আপনারা যদি ফুল ডে প্ল্যান করেন তবে ফুডটা ইনক্লুড করেন, কারণ ভিতরে যেহেতু খাবার পাওয়া যায় না, মানে পাওয়া যায় বাট আসলে ওটা আরও এক্সপেন্সিভ হয়ে যায় বেশি। তো আপনারা যদি হাফ ডে আসেন, আমরা লাঞ্চ করে ঢুকছি অলমোস্ট 1টার পরে, তো এরকম হলে আপনারা ফুড ইনক্লুড করার কোনো দরকার নাই। আর আপনারা কিছু রাইড এনজয় করে ওয়াটার কিংডমে ঢুকে যাবেন। আর পার্ক 8টা পর্যন্ত খোলা থাকে, আপনারা কিন্তু আমাদের মতো মানে ওয়াটার পার্ক থেকে ঘুরে এসেও রাইডগুলো এনজয় করতে পারবেন। সো কোনো প্যারা নাই, চিল করতে আসতে চাইলে আপনারা কম বাজেটে এখানে চিল করতে আসতে পারেন। শুরু হয়ে গেছে আমাদের মেশিন, এই যে দেখেন আমরা সবাই পাখি হব, পাখি পাখি হব, পাখি। মজা মজা মাম্মা মজা। মাথা কিন্তু ঘোরে না, আসলে মাথা ঘুরতেছে। ওই উড়ে গেলাম রে, সেই বাতাস পট্টু ভাই, সেই বাতাস। ও খুব গরম লাগছিল, গরমটা এখন আর লাগতেছে না, খুব বাতাস লাগতেছে। এত বাতাস কেন রে? বাতাস বেশি হয়ে গেল না? ও শান্তি, মজা লাগতেছে। কথা বলতে গেলে মাথার মধ্যে ঘুরাইতেছে, কথা না বলি। অজ্ঞান হয়ে গেছি, বাতাস কমাও। এই যারা যারা উঠছাও তারা রিভিউ দাও, কেমন কেমন বাতাস লাগছে, খুবই বাতাস লাগছে। এখন এমন বাতাস লাগছে কথাই বলতে পারতেছি না, মাথা ঘুরতেছে। এটাই হলো রিভিউ, হলো এটাই। আপনারা একটু হিসাব কিতাব করে উঠেন। বন্ধুরা, আমাদের আজকে ফ্রেন্ডলি ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে এখানে। তো সবাই আমরা ভরপুর মাস্তি করছি, আর সবাই অনেক টায়ার্ডও হয়ে গেছি। দুপুরে অনেকে খাইতেও পারে নাই। আমাদের জাস্ট একটা ফিলিংস হচ্ছে, এর আগেও যখন আমরা ফ্যান্টাসি কিংডমে আসছিলাম এরকমই আমরা না খেয়ে এরকমই ক্লান্ত শ্রান্ত হয়ে বের হয়েছিলাম। তো ওরা কেউ কেউ বলতেছে কাজু বাদাম খাইছে, মধু খাইছে, আসলে এগুলো কিছুই খায় নাই, ওরা বাসায় খায়। আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি, আমরা পরবর্তীতে আবার সবাই মিলে অন্য কোথাও একসাথে যাব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।